নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কয়েকদিন আগের এটা ভিডিও, যদি সেভাবে পোস্ট করতে সময় পাইনি কাজের চাপের জন্য, তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আহ, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, অসাধারণ, কোনো তুলনাই হয় না। সেদিন আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি বিলের মাঝখানে একটা তাল পড়ে আছে। তো ভাবো তো, অসময়ে তাল, আমরা সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে হচ্ছে তালটা পাই, বর্ষার সময়টা, কিন্তু হঠাৎ করে যদি আমরা শীতের সময় পাই, মানে হলো এটা হচ্ছে মাঘ মাসে। তো মাঘ মাসের সময় আমরা ঘুরতে গেছিলাম, তখন এরকম তাল গাছের থেকে দেখছি তাল পড়ে আছে, একটা অবাক করা কথা। তো তালের মানে কি বলো তো, গন্ধটা যেটা থাকে অন্য সময়, ওই গন্ধটা এতটা ছিল না, আর প্রচুর শক্ত ছিল তালটা। ওর যে উপরে যে কালো আস্তরণটা ছাড়ানোর জন্য ওই যে বুঁটির প্রয়োজন হয়েছে, নাহলে আমরা কোনো মতেই পারছিলাম না। আর মানে তালের যে একটা আলাদা একটা উগ্রগন্ধ থাকে, সেটার গন্ধটাও কমেছিল। তো চলো, তালের মানে তাল এনেছি অসময়ে হলেও, বাচ্চাদের তো দেখলেই খেতে ইচ্ছা করে। তো তাহলে ভাবা গেল, তাহলে কি করা যাবে, পিঠে বানানো যাক। দেখো, এত পরিমাণে শক্ত বঁটি দিয়ে কাটতে হচ্ছে, তাও পারা যায়নি, অনেক নষ্টও হয়েছে। তো যতটুকু হয়েছে সেটা ভাবলাম যে না, একটু তালের যেটা সবথেকে ভালো লাগে, গুলগুলা। তো গুলগুলা বানানোর জন্য আমরা সব রেডি করে ফেলেছি, আর গরম গরম খেতে সত্যিই খুব সুন্দর লাগে। তালের অন্যান্য রেসিপির থেকে গুলগুলাটা খুবই পছন্দের। তো তাহলে বাচ্চাদেরও পছন্দ, ওর মানে খাবার হয়ে যাচ্ছে, আর আমাদেরও। তো অবশ্যই তোমরা জানিও যে এরকম অসময়ে কেউ কি তালের পিঠে খেয়েছো বা তালের বড়া খেয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। সেদিন খেতে সত্যি অসময়ে তো খেতে খুব সুন্দর লাগলো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।